প্রিয় শিক্ষার্থীরা ৯ নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা আছে ২৫ জন লোক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করে। ১০ জন লোক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? তাই খেয়াল করে দেখো, ২৫ জন লোকও ৬ ঘন্টা পরিশ্রম করে, আবার ১০ জন লোকও ৬ ঘন্টা পরিশ্রম করে। তাই ঘন্টার ব্যাপারটা আমরা বাদ দিয়ে কি করব, যেহেতু একই পরিমাণ কাজ করে ৬ ঘন্টা করে, তাই কত দিনে কাজটি শেষ করতে পারবে সেটা বের করব। তাহলে ২৫ জন লোক কাজটা করে কয় দিনে? ৮ দিনে। তাহলে লিখি ২৫ জন লোক কাজটি করে সমান ৮ দিনে। সুতরাং সেই কাজটা যদি, অর্থাৎ ২৫ জন লোকের কাজটি যদি তুমি একজন লোক দিয়ে করাও, তাহলে কি বেশি দিন লাগবে না? অবশ্যই বেশি দিন লাগবে। তাই আমরা এই ২৫ এবং ৮ গুণ করব। এখন বলা আছে যে ১০ জন লোকের কথা, যে ওই কাজটা যদি ১০ জন লোক করে, তাহলে কি একজন লোকের যেই কয়দিন লাগে ১০ জন লোকের কি তার চেয়ে কম লাগবে। তাই ১০ দিয়ে আমরা কি করব? ভাগ দিব। এখন দেখো ১০ দিয়ে ২৫ও ডাইরেক্ট কাটাকাটি যায় না, ৮ও যায় না। তাহলে দেখো ২৫ এবং ১০ দুইটাই কি ৫ দিয়ে ভাগ যায়। তাহলে ৫ দিয়ে ১০কে ভাগ করলে ২, ৫ দিয়ে ২৫কে ভাগ করলে ৫। আবার দেখো ২ দিয়া ৮কে ভাগ করলে ৪। তাহলে উপরে থাকে ৫ গুণ ৪, ৪ ৫ কত? ২০ দিন, অর্থাৎ ২০ দিনে। সুতরাং নির্ণেয় সময় সমান ২০ দিন, অর্থাৎ ২০ দিনে কাজটি সম্পন্ন করা যাবে ১০ জন লোক দিয়ে। ১০ নম্বর প্রশ্নটিতে বলা আছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে ২ ঘন্টায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে ৬ দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? তাহলে প্রথমে চাওয়া হয়েছে ৬ দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে। দেখো সে প্রতিদিন কতটুক যায়? ১০ কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে প্রতিদিন যেহেতু ১০ কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে ৬ দিনে সে কত কিলোমিটার অতিক্রম করবে? সেটা কি ১০ দিয়ে ৬কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা আগে সাজিয়ে নিই। একদিনে অতিক্রম করে সমান ১০ কিলোমিটার। সুতরাং কয় দিনে? ৬ দিনে অতিক্রম করে সমান ১০ গুণ ৬ কিলোমিটার সমান কত? ৬০ কিলোমিটার। অর্থাৎ শিক্ষার্থীটি ৬ দিনে মোট ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে। সেটা প্রথম অংশের উত্তর হয়ে গেল। এখন দ্বিতীয় অংশে বলা আছে তার গতিবেগ কত। এখন গতিবেগ কিভাবে বের করে? গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় সে কতটুক দূরত্ব অতিক্রম করে। দেখো প্রশ্নে দেওয়া আছে যে ২ ঘন্টায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে সেখান থেকে সহজেই কি আমরা ১ ঘন্টায় কতটুক পথ অতিক্রম করে সেটা বের করতে পারবো। ওটাই হবে কি তার গতিবেগ। তাহলে আমরা লিখি ২ ঘন্টায় অতিক্রম করে সমান ১০ কিলোমিটার বা ১০ কিমি। সুতরাং ১ ঘন্টায় অতিক্রম করে, তাহলে ২ ঘন্টায় যা অতিক্রম করে ১ ঘন্টায় কি তার অর্ধেক করবে, অর্থাৎ ১০ ভাগ ২ কিলোমিটার। তাহলে ১০কে ২ দিয়ে ভাগ করলে কত? ৫ কিলোমিটার। এটাই কি তার গতিবেগ। তাহলে সুতরাং সে মোট ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ সমান ৫ কিলোমিটার পার ঘন্টা।
পার ঘন্টা হচ্ছে কারণ প্রতি ঘন্টায়, এই যে এখানে 1 ঘন্টায় বের করা হয়েছে, সেজন্য পার কিলোমিটার বোঝাতে কি এরকম একটা বাই চিহ্ন দিয়ে দিবা। অথবা তুমি লিখতে পারো তার গতিবেগ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার। যদি লেখো তার গতিবেগ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার, তখন কি পার ঘন্টা দেওয়ার দরকার নাই। আর যদি প্রতি ঘন্টায় না লেখো তাহলে উত্তরটা এভাবে লিখবে, তার গতিবেগ সমান 5 কিলোমিটার পার ঘন্টা বা প্রতি ঘন্টা। শিক্ষার্থীরা দেখো 11 নম্বর প্রশ্নে আছে, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? অর্থাৎ শুরুতে সে 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। পরবর্তীতে চাওয়া হয়েছে সে যদি 10 ঘন্টা না হেঁটে দৈনিক 9 ঘন্টা করে হাঁটে তাহলে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। অর্থাৎ দিনটা চাওয়া হয়েছে, তাই দিনটা আমরা এই সাইডে রাখব। তাহলে দৈনিক আমরা সাজিয়ে নিই, দৈনিক 10 ঘন্টা হেঁটে কত কিলোমিটার? 480 কিলোমিটার অতিক্রম করে সমান কত দিনে? 12 দিনে। সুতরাং দৈনিক 10 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা হাঁটে তাহলে ওই 480 কিলোমিটার অতিক্রম করতে কি বেশি দিন লাগবে, তাই কি হবে 12 গুণ 10 হবে। এখন দেখো প্রশ্নে বলা হয়েছে যে দৈনিক 9 ঘন্টা হেঁটে, মানে হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। অর্থাৎ আমাদের 9 ঘন্টারটা বের করতে হবে। তাই যদি আমরা লিখি যে দৈনিক 9 ঘন্টা হেঁটে, এখন 360 না ধরে যদি আমরা 1 কিলোমিটার ধরি 480-র জায়গায়, তাহলে ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে উপরে 12 গুণ 10 আছে সেটা হবে, এবং নিচে কত হবে? 480 গুণ 9, 480 গুণ 9। কারণ সেই ক্ষেত্রে সে 1 ঘন্টার জায়গায় হাঁটতেছে কত? 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টায় কি তার কম দিন লাগবে, তাই 9 ভাগ হয়েছে। আর 480 কিলোমিটার ছিল, তার পরিবর্তে কত? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার কম, তাই সেক্ষেত্রে কি 480 ভাগ হয়েছে। এখন দেখো এই 9 ঘন্টা হাঁটবে কত কিলোমিটার? 9 ঘন্টা হেঁটে দৈনিক 360 কিলোমিটার। অর্থাৎ 1 কিলোমিটারের পরিবর্তে 360 কিলোমিটার যদি দেই তাহলে সেটা কি হবে? 360টা হবে গুণ, মানে বেশি হবে। কারণ 360 কিলোমিটার যেতে বেশি দিন লাগবে। 1 কিলোমিটার যেতে যত দিন লাগে 360 কিলোমিটার যেতে তার বেশি দিন লাগে, তাই 360 হবে গুণ, আর নিচে যা আছে তাই। এখন দেখো তোমরা যদি কাটাকাটি করো বা ভাগ করো, একটু খেয়াল করো। 9 দিয়া 36কে ভাগ করলে 4 নং 36, আর এই 0 0। তারপর দেখো এই 0 দিয়ে এই 0 আমরা কেটে দিলাম, তাহলে এখান থেকে 4। আর 12 দিয়ে যদি 48কে ভাগ করো তাহলে কত হয়? 4, কারণ 4 12 48। এখন দেখো উপরেও 4 আছে, নিচেও 4 আছে, তাই এই 4 আর এই 4 কাটলে তোমার থাকে শুধুমাত্র 10, সমান সমান কি 10 দিনে। অর্থাৎ সময় কত দিন লাগবে? 10 দিন লাগবে। সুতরাং নির্ণেয় সময় সমান 10 দিন, এটাই উত্তর।